হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব পরিমিতির নতুন অঙ্ক, 3D অঙ্ক, 3D ফিগারের, ঠিক আছে, অর্থাৎ ত্রিমাত্রিক ফিগারের অঙ্ক। তার আগে একটা কথা বলবো, যারা ভিডিওটা প্রথম দেখছেন তারা একবার বিশ্বাস করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের পরিমিতির অঙ্ক কোনো প্রবলেম হবে না। আমি সব রকমভাবে আপনাদের চেষ্টা করব খুব ভালোভাবে পরিমিতি যাতে আপনারা মনে রাখতে পারেন। পরিমিতিতে একটাই প্রবলেম হয় যে সূত্রগুলো মনে থাকে না বলে আপনাদের পরিমিতি করতে ইচ্ছে হয় না বা মানে শিখতে অসুবিধা হয়। তো আমি আপনাদেরকে বিশ্বাস দিতে পারি যে এই ক্লাসগুলো করার পর আপনারা অবশ্যই স্যাটিসফ্যাকশান পাবেন পরিমিতি করার জন্য, এবং পরিমিতি সব অঙ্ক আপনারা পারবেন, ঠিক আছে। তো আমরা বেসিক থেকে শুরু করি, চলুন স্টার্ট করা যাক। তো আজকে আমি যেটা করাবো বেসিক্যালি হচ্ছে পরিমিতি হচ্ছে 3D। 3D হচ্ছে অর্থাৎ 3 ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক ফিগার। যেটাকে আমরা হাতে করে ধরতে পারি সেটা হচ্ছে 3D ফিগার। যেমন এটা একটা 3D, পেনটা একটা 3D, 3টে ডাইমেনশান আছে এর, ঠিক আছে। সেরকমই যেগুলোর 3টে ডাইমেনশান আছে, যেগুলোকে আমরা হাতে করে ধরতে পারি, সেগুলো হচ্ছে 3D। এরকম কয়েকটা 3D ফিগার এঁকেছি। যেমন এখানে এঁকেছি, এটা হচ্ছে আয়ত ঘন এঁকেছি, এটা ঘনক এঁকেছি, এটা গোল, এটা লম্ববৃত্তাকার চোঙ, এটা গোলক এবং এটা শঙ্কু। এই ধরনের আমরা মানে 3D ফিগারগুলো করবো, ঠিক আছে। তো আজকে ক্লাসে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে আয়তঘন এবং ঘনক, এবং আমি চেষ্টা করব এর বেসিক কনসেপ্ট থেকে শুরু করে পুরো কোয়েশ্চেন অ্যান্সার মাধ্যমে করিয়ে আপনাদের ক্লাসটা একটু বড় হতে পারে, ক্লাসটা কিন্তু কমপ্লিট হবে। তো অবশ্যই প্রথম থেকে দেখবেন, হ্যাঁ। তো চলে আসি আমরা আয়তঘন। তো আপনারা বইয়ের চ্যাপ্টারও দেখেছেন, আয়তঘনকে সমকোণী চৌপলও বলা হয়। আয়তঘনের অপর নাম হচ্ছে সমকোণী চৌপল, ঠিক আছে। তো দেখুন ভালো করে, আগে দেখুন আয়তঘন কী দিয়ে তৈরি হয়। সবসময় যে কোনো 3D ফিগার বা ত্রিমাত্রিক ফিগারই 2D ফিগার দিয়ে তৈরি হয়। অর্থাৎ কোনো একটা 3 ডাইমেনশন বস্তু তৈরি হতে গেলে আমাদের এইগুলোর প্রয়োজন হবে: বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা ত্রিভুজ বা বৃত্ত। 2 ডাইমেনশন ফিগার ছাড়া কোনোদিন 3 ডাইমেনশন ফিগার তৈরি হয় না, এটাকে মাথায় রাখবেন। ওকে, তাহলে আমি আসছি আয়তঘন। আয়তঘন তৈরি হতে গেলে কি কি চাই? আয়তক্ষেত্র চাই এবং বর্গক্ষেত্র চাই, ঠিক আছে। আয়তঘন তৈরির জন্য আয়তক্ষেত্র চাই এবং বর্গক্ষেত্র চাই, ঠিক আছে, বোঝা গেল। আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র চাই। তো এখানে আমি যেটা আসবো যে এর আয়তঘনের কটা তল হয়। প্রথম, আয়তঘন বা ঘনক উভয়ের কটা করে তল? 6টি করে তল। তো আগে ইনফরমেশনগুলো লিখে নিই। তল কটি আছে? তল আছে 6টি, ঠিক আছে। কটা শীর্ষবিন্দু আছে? 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দু হচ্ছে 8টি। এগুলো একটু আমাদের জাস্ট জেনে রাখা দরকার, ঠিক আছে। আচ্ছা, 3 ডাইমেনশনের মেন জিনিস হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, অর্থাৎ বেধ থাকবে একটা, মানে মোটা পা যেটাকে বলে হিন্দিতে, ঠিক আছে। আমরা যেটাকে বলি বাংলায় বেধ, ঠিক আছে। তো এখানে বেধটা সব ক্ষেত্রে বেধ বলা যায় না, সব ক্ষেত্রে উচ্চতা বলি আমরা কিছু কিছু সময়, ঠিক আছে। যেমন এক্ষেত্রে এইটা হচ্ছে একটা আয়তঘনের নিচের দিকটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, সাইডেরটা আমি লিখছি প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখালে কীভাবে? এইভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। আয়তঘনের একটা কোণকে কেটে দেখালে এটা দৈর্ঘ্য, সাইডেরটা প্রস্থ, আর ওপরেরটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই হচ্ছে থ্রি ডাইমেনশন ফিগারের মেন জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একা একা সূত্র ধরে যদি লিখি যে সূত্রগুলো কী হতে পারে বা কীভাবে সূত্রগুলো আসছে, বই ছাড়াও সূত্র হবে কীভাবে। আচ্ছা, তল 6টি, শীর্ষবিন্দু 8টি, আর আর যে সরলরেখা আছে 12টি সরলরেখা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে নোট করে নেবেন। এবার আমি মেন জিনিসে আসছি। আচ্ছা, এখানে আমি দৈর্ঘ্যকে লিখছি এ দিয়ে, প্রস্থকে লিখছি বি দিয়ে, আর উচ্চতাটাকে লিখছি সি দিয়ে। ভালোভাবে দেখালে আমি এখানে পাশে লিখে রাখছি দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে সি, ঠিক আছে। এইটুকু জিনিস ইনফরমেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, আমাকে জানতে হবে যে এই যে আয়তঘন আছে, আয়তঘনের প্রতিটা তলের ক্ষেত্রফল বার করতে দেয়, তারপর আয়তন বার করতে দেয়, এই সমস্ত কিছু জানতে হবে। এবং আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি আমি, যেটা ডট ডট করে দেওয়া আছে, এটা হচ্ছে আয়তঘনের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ নয় কিন্তু, আয়তঘনের কর্ণ। অর্থাৎ আমি যে ঘরটা দাঁড়িয়েছি সেই ঘরের এক কোণ থেকে এই কোণ নিচে পর্যন্ত যে কোণ বাঁশটা রাখা যাবে সব থেকে বড়, সেটাই হচ্ছে কর্ণ আয়তঘনের। ঘনকের ক্ষেত্রেও ঠিক সেম, ঠিক আছে। এই 3টে জিনিস আমরা ইনফরমেশন নিয়ে জানবো, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আয়তঘনের ক্ষেত্রফল চাই, আয়তঘনের ক্ষেত্রফল,
তো আয়তঘনের ক্ষেত্রফল কি হয়, আয়তঘনের ক্ষেত্রফল বার করতে দিলে প্রথম এই যে সামনের ফ্রন্টটা, তারপরে পেছনের দেওয়ালটা, এই দুটো দেওয়াল, এই দেওয়ালটা আমি পাবো দৈর্ঘ্য পাবো আর উচ্চতা পাবো, ঠিক পেছনের দেওয়ালটারও দৈর্ঘ্য পাবো আর উচ্চতা পাবো। অর্থাৎ এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটাও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে দাঁড়াচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক আছে, আচ্ছা এটা পেলাম সামনের আর পিছনের। এবার ডান দিক আর বাঁ দিক, রাইট সাইড আর লেফট সাইড, রাইট আর লেফট, এখানে আমরা পাবো প্রস্থ উচ্চতা, এটাতেও পাবো প্রস্থ উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, দুটো দেওয়ালের হচ্ছে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এর সঙ্গে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, এবার হচ্ছে মাথার দিকেরটা, মাথার দিকের ছাদটা আর তলার দিকের মেঝেটা, এটাও পুরো সেম সেম। এখানে আমরা পাবো দৈর্ঘ্য আর সাইডেরটা হচ্ছে প্রস্থ। একইভাবে তলার যেটা ক্ষেত্রফল, ওপরেরটাও সেই একই ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে নিচের তলটা আর ওপরের তলটা দুটো তল, সেই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বইয়ে আপনাদের যেটা লেখা আছে সেটা আস্তে আস্তে চলে আসবে সূত্র, দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য আর উচ্চতা, দৈর্ঘ্য ধরেছি এ, উচ্চতা সি, তাহলে 2ac প্লাস 2 প্রস্থ ইন্টু উচ্চতা বি ইন্টু সি, তার মানে বিসি প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ ইন্টু বি। ঠিক আছে, এটাকে যদি আমি ভালোভাবে সাজিয়ে লিখি তাহলে আমি পাবো 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাই লিখতে হয়। এখান থেকে 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, এটাই হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটাকে আমি এক্সপ্লেন করে দেখালাম, আর বইয়ে শুধু এইটুকু লেখা আছে। ঠিক আছে, আশা করছি কীভাবে এলো বোঝা গেছে। এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন আর খাতায় টুকে নিন যে কীভাবে হয়েছে। ঠিক আছে, স্ক্রিনশট করে নিন, পরে আপনারা খাতায় টুকে নেবেন। আপাতত এইটা নিয়ে আমাদের অঙ্কতে কাজে লাগবে, এইটা দিয়ে আমি করাবো। ঠিক আছে, আচ্ছা এবার আছে আয়তঘনের তো ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, এবার আমাকে আয়তন বার করতে হবে। আয়তন, আয়তঘনের যদি আয়তন নির্ণয় করতে দেয়, আয়তঘনের সূত্র হচ্ছে আমরা যদি 3টাকে গুণ করি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 3টাকে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। এবং আয়তন ধরুন, দৈর্ঘ্য ধরুন এ সেমি, বি সেমি আর সি সেমি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 3টাকে গুণ করলে কি হবে, এ বি সি সেমি কিউব, সেই জন্যে আমরা বলি এ বি সি ঘনমিটার। কিউবের বাংলা হচ্ছে ঘন, সেই জন্য আয়তনে লেখার সময় আমরা ঘনমিটার কথাটা ইউজ করি। ঠিক আছে, কারণ 3টে মাত্রা অ্যাড হচ্ছে, দৈর্ঘ্যের মিটার, প্রস্থের মিটার, উচ্চতার মিটার, সেই জন্য ঘনমিটার। ঠিক আছে, আয়তনের ক্ষেত্রে ঘনমিটার। কীভাবে আয়তন পাবো, আয়তঘনের আয়তন কীভাবে পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ব্যাস গুণ করলেই হয়ে যাবে। এইবার আসছি আমার এই যে কর্ণটা, এই যে কর্ণটা ওপরের মাথার এক কোণ থেকে নিচের এই যে এই কোণ পর্যন্ত, একটা সব থেকে বড় পরীক্ষা দেয় যে একটা ঘরের মধ্যে সব থেকে বড় যে বাঁশটা রাখা যাবে সেই বাঁশটার দৈর্ঘ্য কত। যদি ঘরটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেয় আমরা কিন্তু পেরে যাব যে সব থেকে বড় যে বাঁশটা রাখা যাবে সেটা হচ্ছে আয়তঘনের কর্ণ। আর তার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। অর্থাৎ কর্ণের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ভালোভাবে লিখলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আয়তঘনের কর্ণ। ঠিক আছে, বোঝা গেল? এটাকে আমি পরিষ্কার করে এইখানটাতে লিখে দিচ্ছি, কর্ণ হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আয়তঘনের কর্ণ। এরপরে যদি ছোটোখাটো কোনো সূত্র থাকে আয়তঘনের করতে করতে, সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে করে নেবো। ওকে, আয়তঘনের মোটামুটি এইটুকু জানলেই হবে। এইবার আমি আসবো ঘনক। আচ্ছা, ঘনকে আসছি, এটা ঘনকের ছবি। দেখুন, ঘনক আর আয়তঘনের মধ্যে তফাৎ হচ্ছে যেটা, ঘনকেরও 6টা তল, আয়তঘনেরও 6টা তল, কিন্তু ঘনকের কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা সেটা 3টাই সমান, অর্থাৎ আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, সেই জন্য আমরা ঘনকের ক্ষেত্রে বাহু কথাটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা একইভাবে এখানে যদি আমি
ঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, অর্থাৎ ঘনকের ক্ষেত্রে তিনটে বাহুই সমান, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। ঠিক আছে, তাহলে আমি ঠিক এই সূত্রের ওপর বেস করে ঘনকের সূত্র তৈরি করব, কোনো অসুবিধা নেই। ঘনকের 6টা তল বলেছি, ঠিক আছে। আচ্ছা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, আমি এই সূত্রতে বসিয়ে, যেটা আয়তঘনের ক্ষেত্রফল করেছিলাম সেই সূত্রতে বসিয়ে করে দিতে পারবো। কিন্তু দেখুন, ঘনক একই রকম 6খানা বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয়, আর প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে, তাহলে এটা ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। ঘনকের কটা তল আছে? 6টা তল আছে, প্রত্যেকটা তলেরই ক্ষেত্রফল এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার করে করে হবে। তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এ স্কোয়ার। সেই জন্যই বইয়ে লেখা থাকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণিতক বাহু স্কোয়ার। কেন বাহু স্কোয়ার? কারণ এক একটা তলে হচ্ছে বাহু স্কোয়ার করে, এ স্কোয়ার করে, তাহলে 6 এ স্কোয়ার, এটাই হয়ে গেল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এত স্কোয়ার মিটার, বর্গ মিটার বা বর্গ সেমি যা খুশি হয়। আচ্ছা, এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। একইভাবে যদি বলে আয়তন, আয়তন হচ্ছে বাহু কিউব সমান এ কিউব। কি করে এলো? ঠিক এই যে আয়তন, আয়তঘনের আয়তন কত? এ বি সি। তাহলে এখানে আয়তন এর জায়গায় এ, প্রস্থর জায়গায়ও এ, উচ্চতার জায়গায়ও এ, তাহলে তিনটে গুণ করলে তো এই কিউবই হয়। সেই জন্যই বই লেখা থাকে ঘনকের আয়তন বাহু কিউব বা এ কিউব। এর জায়গায় এ বি সি, এখানে বি মানেও এ আর সি মানেও এ ঘনকের ক্ষেত্রে, যেহেতু তিনটে বাহু সমান সেই জন্য এ কিউব। আর কি? কর্ণ। ঠিক এই সূত্রতে বসিয়ে আমি পেয়ে যাচ্ছি কর্ণ হচ্ছে √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু এখানে দৈর্ঘ্য মানে এ, সেই জন্য এ স্কোয়ার। প্রস্থ মানে বি এর জায়গায় সেই এই আছে, সেই জন্য এ স্কোয়ার। আর এখানে সি মানেও সেই একই, এ স্কোয়ার। তাহলে কত হলো? √অফ 3a স্কোয়ার। এ স্কোয়ার রুট করলে কত হয়? a√3। এইটা হচ্ছে কর্ণ, বেরিয়ে গেল। অর্থাৎ সূত্র হচ্ছে বাহু √3 বা a√3 হলো কর্ণের সূত্র। তাহলে সূত্রগুলো কিন্তু বই থেকে মুখস্থ আমি করিনি, কীভাবে পেলাম একদম ডিটেলস আপনাদের বুঝিয়ে দিলাম যে কী করে আস্তে আস্তে আসে। ঠিক আছে, এই যে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, শঙ্কু, সব কটার অঙ্ক খুব ভালোভাবে শেখাবো, এবং শর্ট ট্রিক দিয়ে শুধুমাত্র অঙ্কটাকে পড়ে নিয়ে 4টে অপশান দেখে উত্তরটা টিক করে দিয়ে চলে আসা যায়, সেটাও আমি শেখাবো একটা স্পেশাল ক্লাস দিয়ে পরিমিতিতে, যে অঙ্ক শুধুমাত্র পড়ে কীভাবে উত্তরটা দেখে, মানে লাস্ট যদি আমাকে বাঁচতে হয়, যদি অঙ্কটা যদি সূত্র ভুলে যায় তখন আমি কী করবো সেই অবস্থাটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলুন আজকে অঙ্ক এবার শুরু করা যাক। আশা করছি আপনারা এই যে সূত্রগুলো আপনারা লিখে নিয়েছেন। ঠিক আছে, চলুন অঙ্ক শুরু করা যাক। তো আমি সুবীর দাসের বই থেকে যে কোয়েশ্চেনগুলো আছে, সমকোণী চৌপালের চ্যাপ্টারটা, সমকোণী চৌপাল আয়তঘন ঘনক, সেই চ্যাপ্টারে আমি কোয়েশ্চেনগুলো করাচ্ছি। ঠিক আছে, এক একটা প্রশ্ন খুব ভালোভাবে দেখুন, আপনাদের পুরো পরিমিতি ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমি করছি, আপনারা সেইভাবে করবেন। ওকে, চলুন শুরু করা যাক। দেখুন প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। দেখুন প্রথম প্রশ্ন স্ক্রিনে এসছে, যে সমকোণী চৌপালের দৈর্ঘ্য, সমকোণী চৌপাল মানে আয়তঘন, যে সমকোণী চৌপালের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 5, 3। তাহলে একটা সমকোণী চৌপাল, একের দাগের অঙ্কটা আমি করছি। সমকোণী চৌপাল মানে আয়তঘন, যেহেতু তিনটে দিয়ে দিয়েছে, ডাইমেনশন দিয়েছে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান 10 সেমি, প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? 5 সেমি, আর উচ্চতা হচ্ছে 3 সেমি। কি বলেছে এখানে? বলেছে যে তার আয়তন কত। এই মাত্র লেখালাম আয়তন, সমকোণী চৌপাল বা আয়তঘনের আয়তনের সূত্র ABC। তাহলে 10 × 5 × 3, 5 10 50, 3 50 150 সেমি কিউব, মানে 150 ঘন সেমি। এই কথাটা লিখতেই হবে, ঘন সেমি যদি পরীক্ষায় থাকে। অনেক সময় ঘন সেমি আর শুধু সেন্টিমিটার দিয়ে দিতে পারে অপশানে, তো কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য ঘন সেমি লেখাটা বারবার প্র্যাকটিস করতে হবে। দুটো অপশান 150 ঘন সেমি আর ঘন
শুধু সেমি দিয়ে দিতে পারে। আমরা না দেখে কিন্তু যদি উত্তর ঠিক করে চলে আসি, বাড়িতে এসে দেখবো ভুল হয়ে গেছে। তো অবশ্যই এই লেখাটা আয়তনের সময় প্র্যাকটিস করতে হবে, ঘন সেমি বা ঘনমিটার লেখা, বর্গক্ষেত্রের সময় ক্ষেত্রফলের সময় বর্গমিটার বা বর্গ সেমি লেখা। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 2 বলছে একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 4 সেমি, 2 সেমি হলে সমকোণতলের ক্ষেত্রফল কত? 2 এর অঙ্ক। মাত্রা মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। একটু আগেই বলছিলাম যে এগুলো কি ফিগার, এগুলো 3D ফিগার, ত্রিমাত্রিক ফিগার। 3টে মাত্রা যা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ, ঠিক আছে, দেওয়া থাকে। এখানে দিয়ে দিয়েছে দৈর্ঘ্য মানে হচ্ছে 8, প্রস্থ দেওয়া আছে 4 আর উচ্চতা 2, তিনটেই এগুলো সেমিতে দেওয়া আছে। তাহলে আমি দৈর্ঘ্যটা A, প্রস্থ B আর উচ্চতা C ধরে নিলাম। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল একটু আগেই বললাম, সমগ্রতলের ক্ষেত্রফল কি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ সেমি। ব্যাস, মান পুট করে দিলাম। AB A ইন্টু B মানে 8 ইন্টু 4, BC মানে 4 গুণিতক 2, CA মানে 2 গুণিতক 8 হয়ে গেল। তাহলে 2 4 আসছে 32, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 32 আর 8 40 আর 16 56, 56 ইন্টু 2 মানে 112 বর্গ সেমি হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। অপশান নাম্বার A। কোনো প্রবলেম? তাড়াতাড়ি করে বললাম, কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমি কি সূত্র অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, বেসিক থেকে আস্তে 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 ওপর দিকে যাবো। নেক্সট প্রশ্ন দেখুন, আসছে স্ক্রিনে নাম্বার 3। নাম্বার 3 বন্ধুরা, এটা আপনারা যা করছেন এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য আপনারা পরিমিতি শিখতে পারেন অবশ্যই বেসিক থেকে। ঠিক আছে, একটি আয়তঘনকের বাহুর অনুপাত 1:2:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গমিটার। তাহলে আয়তঘনকটির আয়তন কত ঘন সেমি? আয়তন চেয়েছে, আয়তঘনের আয়তন। আয়তনের সূত্র কি? ABC। এইটা আমাকে বার করতে হবে, কিন্তু একটা অনুপাত দেওয়া আছে 1:2:3। ঠিক আছে, আচ্ছা 1:2:3। তাহলে আমি এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা 1:2:3। যদিও দৈর্ঘ্যটা ছোট হওয়ার কথা নয়, উচ্চতাটা বড় হয়ে দেখাচ্ছে 3, তবুও কোনো অসুবিধা কিছু হবে না, যেহেতু এটা অনুপাত দেওয়া আছে। আপনি ঘুরিয়েও লিখতে পারেন, একই হবে। তো একটা আনুপাতিক ধ্রুবক ধরে নিন। কীরকম? 1x ধ্রুবক, x ধ্রুবক হলে কি হবে? দৈর্ঘ্য হচ্ছে x সেমি, প্রস্থ হচ্ছে 2x সেমি, উচ্চতা হচ্ছে 3x সেমি। ঠিক আছে, এবার আমি একটা জিনিস ভালোভাবে বলেছিলাম, যা প্রশ্ন দেবে, প্রশ্নতে যে ডাটাটা দেবে সেই ডাটাটার সূত্রটা আপনাকে লিখতে হবে। এখানে একটা ডাটা দেওয়া আছে যে সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, আমি সেটাই লিখব। সমগ্র তলের ক্ষেত্রফল = 88 স্কোয়ার সেমি বা বর্গ সেমি। এর সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান 88। তাহলে এখানে আমার ABC তিনটেই আছে, মান পুট করে দিচ্ছি। তাহলে x ইন্টু 2x, তাই তো, তার মানে 2x স্কোয়ার প্লাস B ইন্টু C মানে 2x ইন্টু 3x, 3 দুগুণে 6x স্কোয়ার। তারপরে C ইন্টু A, ঠিক আছে, এটা A, এটা B, এটা C। C ইন্টু A 3x ইন্টু x গুণ করলে হয় 3x স্কোয়ার সমান 88। 2 আর 88 কেটে দিলাম 44। এটা করলে হবে 11x স্কোয়ার = 44। তাহলে x = কত হচ্ছে? 44/11 মানে 4। তাহলে x যে ধ্রুবকটা ধরেছিলাম এর মান কত বেরোলো? 4। তাহলে দৈর্ঘ্য কত হবে? x মানে 4 × 4। তাহলে এখানে পেয়ে গেলাম দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ 2x মানে 4 দুগুণে 8
ঠিক আছে, উচ্চতা 3x, উচ্চতা 3 4 12 সেমি পেয়ে গেলাম। এখন আমার কি চাই? আয়তন চাই। আয়তন মানে এ বি সি, তাহলে এ বি সি তিনটেই পেয়ে গেছি। 4 গুণিতক 8 গুণিতক 12 কত হবে? 8 12 96। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা এক্স স্কোয়ার সমান 4 ছিল, তাহলে এক্স সমান হবে 2। সরি মাই মিস্টেক, এক্স সমান হবে 2, তাহলে এটা পুরো ডাটাটা চেঞ্জ হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 2 2 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 সেমি। ঠিক আছে, তাহলে এবিসি হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 6, 4 দুগুণে 8, 6 8 48, তাই তো, 6 48 ঘন সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার সি অ্যান্সার হবে। ঠিক আছে, আমি এটা এক্স স্কোয়ারটা দেখিনি, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে, এটা একটু হতে পারে। ঠিক আছে, যাই হোক, বোঝা গেছে ব্যাপারটা আমি কি করলাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক, আশা করছি এটা বুঝতে পেরেছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 4। ওকে, নেক্সট অঙ্কটা বলছে একটি আয়তঘনকের আয়তন 120 ঘন সেমি। যখনই এই কথাটা দিয়ে দিয়েছে একটা আয়তঘনের আয়তন 120 ঘন সেমি, আমি ওটা লিখে নেব। আয়তঘনের আয়তন 120 ঘন সেমি, তাই তো, সেমি কিউব। আচ্ছা, আয়তনের সূত্র কি? আয়তঘনের আয়তন একটু আগে শেখালাম, এবিসি। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, আজকের ক্লাস প্র্যাকটিস করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, আর কোনোদিন দেখতে হবে না বইয়ের সূত্রগুলো কি, এটা একদম গ্যারেন্টি। ঠিক আছে, আয়তঘনের আয়তন হচ্ছে এবিসি, এটা দেওয়া আছে 120। এরপরে বলছে এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 ও 4 হলে উচ্চতা কত? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 10 আর 4। এ মানে দৈর্ঘ্য দেওয়া আছে 10 আর বি সমান প্রস্থ দেওয়া আছে 4। তাহলে সি সমান উচ্চতা কত? তাহলে এখানে মানগুলো পুট করলাম, 10 ইন্টু 4 ইন্টু সি মানে 120, 0 0 ক্যান্সেল, 4 3 12, তাহলে সি ইজিক্যাল টু 3 সেমি। এটাই হচ্ছে উচ্চতা সমান 3 সেমি, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল বন্ধুরা? আমি পেনে একটু ইঙ্ক ভরে নিই, তারপর আবার নতুন ক্লাস হচ্ছে, আবার নতুন কোয়েশ্চেন হবে। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেছে আপনাদের। সহজ অঙ্ক, পরিমিতির অঙ্ক, ভেরি ইজি। শুধু শান্ত মাথায় যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা দেওয়া থাকবে ডাটাটা তার সূত্রটা লিখে সেখান থেকে কিছু না কিছু তথ্য বেরিয়ে আসবে, সেটা দিয়ে অঙ্ক হয়, পরিমিতির অঙ্ক। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন নাম্বার 5। দেখুন, পরিমিতির অঙ্ক একদম প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে জিনিসটা, সব অঙ্কই সহজ। কোনো আয়তঘনকের ভূমি বর্গাকার, উচ্চতা 3 সেমি আর আয়তন দেওয়া আছে 48 ঘন সেমি, ভূমির কর্ণ কত? ভূমির কর্ণ, দেখুন ভূমি হচ্ছে বলেছে বর্গাকার, তাহলে ভূমি বর্গাকার যদি হয়, এটা একটা আয়তঘন আমি আঁকছি। ঠিক আছে, আচ্ছা এটা একটা আয়তঘন আঁকলাম জাস্ট আগে বোঝানোর জন্য, এটা তো এক চান্স এক্ষুনি হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য আমি বলতে চাইছি যে এই যে আয়তঘনটা আছে এর ভূমিটা বর্গাকার, তার মানে দৈর্ঘ্য যা আর প্রস্থও তাই। তাহলে এ সমান বি এখানে দেওয়া আছে, মানে দৈর্ঘ্যটাও যা প্রস্থটাও তা, সেটাই তো হচ্ছে ভূমি। তার মানে এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণ কি? বাহু √2। তাহলে কর্ণ হচ্ছে বাহু √2, এটাই আমাকে বার করতে হবে, ভূমিটার কর্ণটা বাহু √2 বার করতে হবে। কিন্তু আমি দৈর্ঘ্যও জানি না, প্রস্থও জানি না। একটা জিনিস বলে দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থটা সমান, নিচের দিকটা সমান, আর উচ্চতাটা দেওয়া আছে 3, তার মানে সি দেওয়া আছে 3 সেমি। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আয়তন। আয়তন দেওয়া আছে, আয়তন এ বি সি সমান দেওয়া আছে 48। আবার এখানে এ সমান বি, তার মানে বি এর জায়গায় আমি এ লিখতে পারি অবশ্যই। তাহলে এ গুণিতক সি সমান 48, কারণ এখানে বলেই দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান এ সমান বি। তাহলে
এ স্কোয়ার ইন্টু সি এর মান বসানো হচ্ছে সি সমান 3 সেমি, তাহলে এখানে 3 বসালাম সমান 48, 3 আর 48 কাটলাম 16। এ স্কোয়ার মানে যদি 16 হয়, এ মানে হচ্ছে √16 মানে 4 সেমি। তাহলে আমি দৈর্ঘ্য বা প্রস্থ পেয়ে গেছি, এ মানে হচ্ছে 4 সেমি, অর্থাৎ নিচের যে ভূমিটা এই দিকটাও 4, এই দিকটাও 4, এবং এটা একটা বর্গক্ষেত্র আর এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু √2। তাহলে ভূমির কর্ণ বাহু √2 মানে 4√2 সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার। এটাই হয়তো উত্তরে আছে অপশান নাম্বার বি। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। না বুঝতে পারলে আরেকবার ভিডিওটাকে ব্যাকে রিমাইন্ড করে আবার দেখবেন, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক করা যাবে সহজ পদ্ধতিতে, সহজভাবে বুঝে নিয়ে, ঠিক আছে? চলুন নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন নাম্বার 6, খুব ভালো প্রশ্ন। মানে যে কটা করানো হলো এইগুলো সূত্রগুলো, সেই কটা সূত্রের উপর বেশ করে সব অঙ্কগুলো করিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। বলছে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে। বলেছিলাম না এরকম প্রশ্ন দেবে। তার মানে এখানে 3টে মাত্রা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এ বি আর সি 3টে মাত্রা দেওয়া আছে। কত কত? 5, 4 আর 3। 5 মিটার, 4 মিটার আর 3 মিটার। এই যে ঘর, এই ঘরের মধ্যে সর্ববৃহৎ যে বাঁশটা রাখা যাবে বা যেটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণ। এখান থেকে এই কোণ থেকে এই কোণ, ওপরের এই কোণ থেকে নিচের এই কোণ পর্যন্ত। আর এই সূত্র হচ্ছে, এটা তো আয়তঘনকার, বর্গাকার ভূমি বিশিষ্ট, না কোনটা অঙ্কটা? 6 অঙ্কটা, হ্যাঁ। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য বার করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি একটু আগে শিখিয়েছিলাম, √a² প্লাস b² প্লাস c², √5a² প্লাস 4a² প্লাস 3a²। তার মানে 25 প্লাস 16 প্লাস 9, তাহলে কত হবে? 16 আর 9 25, 25 50, তাই তো? তার মানে 5√2, তাই তো? সরি ভুল করলাম, 25, হ্যাঁ ঠিকই আছে, 5√2 হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। এটা মিটারে ছিল সেই জন্য মিটার, এটাই হয়ে যাবে অ্যান্সার। নো প্রবলেম, প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট অঙ্ক আসা যাক, একটু অন্য ধরনের অঙ্ক, এটার ওপরই বেস করে অন্য ধরনের অঙ্ক যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এগুলো তো সবাই পারবে তাই না? সূত্র ধরলে সবাই পারবে, একটু যদি আলাদা করে ঘুরিয়ে দেয় তখন কীরকম হবে। বলছে নাম্বার 8, একটি আয়তঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? সোজা অঙ্ক, আয়ত বলেছে আয়তঘনকের মাত্রাগুলো 3 গুণ করা হলে, মাত্রাগুলো 3 গুণ করা হলে একটা দেখিনি কত গুণ বৃদ্ধি পাবে, সোজা করে নিই। আয়ত ঘন দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটাই হচ্ছে মাত্রা এ বি সি, তাই তো? এগুলোকে যদি 3 গুণ করা হয়, অর্থাৎ 3a 3b 3c, 3টেকে যদি আমি পরিবর্তন করি তাহলে আয়তনের কত গুণ বৃদ্ধি পাবে? আয়তন কি? প্রথম ক্ষেত্রে আয়তন হচ্ছে এ বি সি, আর এই ক্ষেত্রে আয়তন 3a ইন্টু 3b ইন্টু 3c, 27abc। অর্থাৎ ABC ছিল, বর্তমানে প্রত্যেকটাকে যদি 3 গুণ করে বৃদ্ধি করি, টোটাল বৃদ্ধি পাবে 27 গুণ। বোঝা গেল? অর্থাৎ আয়তনের ক্ষেত্রে খালি কিউব করে দিলেই হয়ে যাবে। শর্টকাট হচ্ছে কি, আয়তনের ক্ষেত্রে বলছে 3 গুণ, বলেছে 3 গুণ বৃদ্ধি করেছে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে 3-এর কিউব করলেই আমরা পেয়ে যাবো 27। ঠিক আছে, বোঝা গেল? একইভাবে যদি 4-এর বলে, যার কত হবে? 4-এর কিউব 64 গুণ হয়ে যাবে। 2 বললে, যদি বলে দ্বিগুণ করে বৃদ্ধি করা হয়েছে, তাহলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 2-এর কিউব 8 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে শর্ট ট্রিক, কিন্তু শর্ট ট্রিক তো আপনারা ফট করে সবাই বুঝতে পারবে না, বা সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারবে না, তো সেই জন্য এক্সপ্লেনও করে দিলাম আর শর্ট ট্রিকটাও বলে দিলাম যে কীভাবে করতে হয়। ওকে, নেক্সট। এবার আসছি কিছু ঘনকের অঙ্ক। হ্যাঁ, এবার ঘনকের অঙ্ক আসা যাক। নাম্বার 9 বলছে একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি 60 সেমি হলে এর সমগ্র তলে ক্ষেত্রফল কত? দেখুন
এখানে অন্য কিছু জানি, এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমাকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, যার সূত্র আমি শিখিয়েছিলাম 6a², এটা আমার বার করতে হবে। কিন্তু একটা জিনিস যে আছে, ঘনকের প্রান্ত রেখাগুলোর সমষ্টি। ঘনকের কটা প্রান্ত রেখা? ঘনকের প্রান্ত রেখা হচ্ছে 12টি। তাহলে ঘনকের প্রান্ত রেখা মানে কটা সরল রেখা দিয়ে তৈরি ঘনক? 12টি। 12টি প্রান্ত রেখা, ঠিক আছে, 12টি প্রান্ত রেখা। প্রত্যেকটার মান যদি আমি এ করে ধরি, কারণ প্রত্যেকটা তো এই হবে, ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়, তার মানে সমষ্টি কত হবে? 12টি প্রান্ত রেখা। তাহলে সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 12 ইন্টু এ, মানে 12a। ঘনকের প্রান্ত রেখাগুলো সমষ্টি এ প্লাস এ প্লাস এ প্লাস, মানে 12 বার যোগ করা মানে 12 বার গুণ, 12 দিয়ে গুণ, 12 ইন্টু এ। আর সেটা বইয়ে দেওয়া আছে 12 ইন্টু এ মানে 60। এখান থেকে আমি এ এর মান পেয়ে যাব 60/12 মানে 5 সেমি। তাহলে ঘনকের এক একটা বাহু হচ্ছে 5 সেমি, তার মানে এ ইজিক্যাল টু 5 সেমি আমি পেয়ে গেছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a² মানে 6 গুণিতক 5 এর স্কোয়ার, 6 গুণিতক 25 মানে 150। কি লিখতে হবে? বর্গ সেমি। কেন বর্গ সেমি? কারণ এখানে আমাকে বলেছে ক্ষেত্রফল বার করতে, আয়তন বলে আমি ঘন সেমি লিখতাম। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে প্রান্তরেখাগুলির সমষ্টি কত? নাম্বার 10। তো ঘনকের বাহু সমান এ ধরি, তাহলে কর্ণ কত? কর্ণ হচ্ছে a√3। একটু আগে বলছিলাম এটা সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটারে দেওয়া আছে। কর্ণ হচ্ছে a√3 সেমি। আর বাহু যদি এ হয়, আমার প্রান্তরেখা কটি? প্রান্তরেখা সমান 12টি। তাহলে সমষ্টি কত? সমষ্টি হলো 12a। আর 12a মানে কত সেটাই আমায় বার করতে হবে। প্রান্তরেখা সমষ্টি বার করতে হবে, 12a মানে কত। এখানে দেওয়া আছে কর্ণ, দেওয়া আছে বইয়ে 4, কোথায় গেল? 4√3। অর্থাৎ কর্ণের সূত্র হচ্ছে আমার a√3, তার মানে a√3 মানেই হচ্ছে 4√3। তাহলে √3 কেটে গেল, এ মানে কত? 4। তাহলে প্রান্তরেখা সমষ্টি 12a মানে 12 গুণিতক 4 মানে 48 সেমি। তো ভেরি ইজি অঙ্ক, পরিমিতি সব থেকে সহজ অঙ্ক। আমার যদি বলেন সব থেকে ফেভারিট অঙ্ক, সেটা হচ্ছে পরিমিতি। ওকে, নেক্সট। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেম অঙ্ক দিয়েছে। আচ্ছা, এটা দিয়েই করে দিচ্ছি। পরের অঙ্কটা যেটা 11 আছে, 11 অঙ্কটা, সেটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি 4√3 সেমি হয়, এর ঘনফল কত ঘন সেমি? এর ঘনফল চেয়েছে, নাম্বার 11। তাহলে এই অঙ্কটাও সেম। ঘনকের বাহু যদি এ হয়, কর্ণ হচ্ছে a√3, আর কর্ণর মানটা দেওয়া আছে 4√3, অর্থাৎ a√3 মানেই 4√3। √3 কেটে গেলে a সমান 4। তাহলে ঘনফল মানেই হচ্ছে আয়তন। তাহলে ঘনফল বা আয়তন মানে কি? ঘনকের ক্ষেত্রে ঘনকের ঘনফল বা আয়তন মানে হচ্ছে a³ বা বাহু কিউব। তার মানে কত? 4³ মানে 64। কি লিখতে হবে? ঘন সেমি। কারণ এটা হচ্ছে আয়তন, সেই জন্য ঘন সেমি আমার লিখতে হবে। যেহেতু আয়তন, সেই জন্য ঘন সেমি কথাটি লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু আলাদা চেঞ্জ করে আসছি অঙ্কতে। নাম্বার 13। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামান কত? আমি আগে ক্লাসে বলেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসে বা ত্রিভুজের প্রথম অঙ্কতে বলেছিলাম, সংখ্যামান মানে হচ্ছে সূত্র। সংখ্যামান মানে হচ্ছে সূত্র, সেটা বার করতে চেয়েছে। বলেছে এখানে 13 অঙ্কটা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? সূত্র সমগ্র, এটা ঘনকের ক্ষেত্রে, হ্যাঁ, ঘনকের সমগ্র তলের
ক্ষেত্রফল আর আয়তনের সংখ্যা মান পরস্পর সমান। সমকোণের ক্ষেত্রফল হচ্ছে 6a² আর আয়তন হচ্ছে a³ সংখ্যা মান সমান কি চেয়েছে কর্ণের সংখ্যা মান চেয়েছে। ঠিক আছে এখান থেকে আমি কি পাবো আগেরটা থেকে আমি কি পাবো a² a³ কেটে গেল a তাহলে a মানে হচ্ছে 6 কর্ণের সংখ্যা মান কর্ণ হচ্ছে a√3 এর মান পেয়ে গেছি 6 তাহলে 6√3 সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার। কোনো প্রবলেম নেই নো প্রবলেম অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ইচ অ্যান্ড এভরি ম্যাথ উইল বি সলভড ইন মাই ক্লাস। নেক্সট আর কোনটা করানো যায় একটু অন্য টাইপের। আচ্ছা দুটি ঘনকের বাহুর অনুপাত এবার যে অনুপাত দিয়ে যে সমস্ত অঙ্কগুলো দেয় সেগুলো কিভাবে করবো সহজ কিছু ব্যাপার নেই। বাহুর অনুপাত দিয়ে দিলে আয়তন অনুপাত কি হবে না খুবই সহজ। দেখুন সোজা দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4 ঠিক আছে এটা বলে যে সমকোণের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটার যদি বাহু 3 হয় আর একটার বাহু 4 তাহলে সমকোণের ক্ষেত্রফল অনুপাত 3:4ই হবে। কিভাবে ধরলাম দুটো ঘনক আছে তাড়াহুড়ো করে আঁকা একটু বাজে হয়ে যাবে ঠিক আছে। এটা একটা বাহু এ আর এই ঘনকটার একটা বাহু বি তাহলে এ সমকোণের ক্ষেত্রফল কত 6a² আর এর সমকোণের ক্ষেত্রফল হচ্ছে 6b²। তাই তো তাহলে এখানে বললে 6a² 6b² এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে 6 গুণিতক a² মানে কত a² সমকোণের ক্ষেত্রফল তাহলে 3a² 6 গুণিতক 4a²। তাহলে কত হচ্ছে 6 তো কেটে গেল 9:16। আচ্ছা মেন যেটা বলতে চাইছি আমার ভুলে গেছে বলা যদি সমকোণের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে স্কোয়ার করে দিতে হয় আর আয়তন নির্ণয় করতে দিলে কিউব করে দিতে হয়। ঠিক আছে সমকোণের ক্ষেত্রফল বললে কি করতে হয় স্কোয়ার আয়তন বললে কিউব করতে হয় কারণ বাহু কিউব আয়তন মানে ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব এর কিউব করতে হতো এটা তাহলে মানে কিউব করতে হতো 27 আর 4 কিউব 64 বুঝে গেল এরকমই। আশা করছি বোঝা গেছে। আচ্ছা ঘনকের একটি তলের পরিসীমা 20 সেমি হলে তার আয়তন কত ঘন সেমি। ঘনকের একটি তলের পরিসীমা বাহ এটা খুব ভালো অঙ্ক এটা হচ্ছে 22-এর অঙ্ক। ঘনকের একটি তলের পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 গুণিতক বাহু বা 4a তাই তো কারণ ঘনকের প্রতিটা তলই হচ্ছে বর্গক্ষেত্র আর পরিসীমা মানে 4 ধার a প্লাস a প্লাস a প্লাস a 4a মানে এটা হচ্ছে পরিসীমা। এবার কি বলছে সেটা দেওয়া আছে 20 সেমি তাই তো তাহলে 4a মানে 20 সেমি তাহলে a মানে কত 20/4 মানে 5 সেমি অর্থাৎ ঘনকের আমি বাহু পেয়ে গেলাম a মানে 5 সেমি। এবার কি করতে বলেছে তার আয়তন কত ঘন সেমি অতএব ঘনকের আয়তনের সূত্র কি a³ তার মানে 5-এর কিউব মানে 125 ঘন সেমি। ভেরি ইজি বোঝা গেল আশা করছি বোঝা গেছে। তো যদি আপনাদের মনে হয় আরও একটা ক্লাস দরকার আয়তঘন এবং ঘনকের নিশ্চয়ই কমেন্ট সেকশানে লিখবেন তাহলে এই ক্লাসটা শেষ করার পরেই আমি লম্ববৃত্তাকার চোঙ করাবো ঠিক আছে আর না হলে আমি কালকে সরাসরি বা পরের দিনের ক্লাসে লম্ববৃত্তাকার চোঙ করাবো ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে লিখবেন আর লাইক করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই ভিডিওটাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ।